তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে বলবো যে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেবে, কেউ স্ক্রিপ্ট করবে না। যারা 2026-এ সিলেকশনস নিতে চাও, যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছো যে 2026-এ আমি সিলেকশনস নিব, তারাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সমস্ত ডিটেলস বলবো। হাইট কত হতে হবে, এজ কত হতে হবে, এসএসসির যে গাইডলাইন রয়েছে সেখানে তোমাদের এজ যে রয়েছে কতটা হতে হবে, ঠিক আছে? এবং আগামী দিনে 2026-এ তোমরা কতগুলো ভ্যাকান্সিস দেখতে পাবে, এক্সামিনেশনস কবে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না, বিশেষ করে, ঠিক আছে? বিশেষ করে যারা 2026-এ সিলেকশনস নিতে চাও। আর একটা আমি তোমাদের কথা বলবো, যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না, ঠিক আছে? কারণ তোমরা জানো এসএসসি জিডির যে রয়েছে পুরো প্রসেস, ঠিক আছে, মানে এক্সামিনেশনস থেকে সমস্ত প্রসেস আমি তোমাদের A to Z সিকোয়েন্স টাইপ দিই, ঠিক আছে? প্রথমত আমি তোমাদের বলবো, দেখো এসএসসি জিডিতে তো অনেকেরই স্বপ্ন থাকে যে এসএসসি জিডিতে আমি সিলেকশনস নেব, বাট তোমরা এটা মাথায় রাখবে যে এসএসসি থেকে কি যে গাইডলাইন যে রয়েছে, হাইট রয়েছে, এজ রয়েছে, চেস্ট রয়েছে, সমস্ত গাইডলাইন রয়েছে। মেডিকেল প্রসেস তো ছোটো মোটো মেডিকেল যদি তোমাদের একটু মানে কম বেশি হয়ে যায়, ঠিক আছে, মেডিকেলের জন্য কোনো চিন্তা করতে হবে না। সব থেকে যেটা বড় ম্যাটার করে সেটা হলো হাইট। দেখো প্রথমত বলবো যে এসসি, ঠিক আছে, এসসি এছাড়া ওবিসি, তোমাদের ইউআর, ইডাব্লিউএস, ঠিক আছে, ইডাব্লিউএস, এই সমস্ত ক্যাটাগরিজের জন্য তোমাদের হাইট বলছে 170 সেন্টিমিটার। বাকি যে ক্যাটাগরি রয়েছে তোমরা জানো যে এর থেকে কম লাগে 165 সেন্টিমিটার। আর বিশেষ করে যেটা রয়েছে, যদি তোমাদের 170 সেন্টিমিটার হাইট থেকে থাকে তো নিশ্চিতভাবে থাকো, ঠিক আছে? এবং আমি তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, এজ, ঠিক আছে? আমি তোমাদের প্রথমত তোমাদের বেসিকটা মানে কোয়ালিফাই যে রয়েছে, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে বেশি করে ছাঁটাই করে দেয় সেটা বলছি। তারপর আমি তোমাদের A to Z বলবো, ঠিক আছে, কোন কোন বিষয়গুলি পড়বে সেটাও বলবো, ঠিক আছে? এবার আমি তোমাদের বলবো, দেখো তোমরা জানো 18 থেকে বয়স যে রয়েছে, এজ যে রয়েছে, আমরা জানি গাইডলাইন দিয়েছে, এসএসসির গাইডলাইন দিয়েছে 18 থেকে তোমাদের 23 বছর হতে হবে, মানে 18 থেকে 23 বছর হতে হবে। এবং 18 থেকে 23 বছর যারা রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পাবে এবছরে, ঠিক আছে, 2025-এ। যা তোমাদের অ্যাপ্লিকেশনস ডেট বলে দিয়েছিল 11 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত, 15 ডিসেম্বর পর্যন্ত। আর এর যে এক্সামিনেশন যে হবে, সেটা তোমরা দেখে নাও 7 মার্চ থেকে 28 এপ্রিল, ঠিক আছে, মানে 7 মার্চ থেকে 28 এপ্রিল পর্যন্ত এর এক্সামিনেশনস হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, 7 মার্চ থেকে এপ্রিল পর্যন্ত। তো আমি তোমাদের বলবো, দেখো অনেকেই রয়েছে যারা, বিশেষ করে আমি তোমাদের বলবো যে এবছরে অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা ওভার কনফিডেন্স ছিল। ওভার কনফিডেন্স মানে কি, 2023-24-এ যারা সিলেকশনস নিতে পারেনি কিছু নম্বরের জন্য, যে অনেকে হয়তো পয়েন্টের জন্য ছাঁটাই হয়ে গেছে, অনেকে তো 1 নম্বরের জন্য ছাঁটাই হয়ে গেছে, ওদের মধ্যে ওভার কনফিডেন্স ছিল যে আমার তো সিলেবাস অলরেডি 75%, 80% কমপ্লিট হয়ে রয়েছে, জাস্ট আমি একটু ফলো করবো, মক টেস্ট দেবো, বাট এবছরে সিলেকশনস পেয়ে যাবো। বাট আমি তোমাদের বলবো যে দেখো যত দিন যাচ্ছে, 2022, 2023, 2024 এবং 2025, ঠিক আছে, 2025 যত দিন যাচ্ছে কম্পিটিশন লেভেল কিন্তু বাড়তেছে, ঠিক আছে? একদিক দিয়ে তোমাদের যে কম্পিটিশনস রয়েছে এসএসসি জি, তোমরা জানো যে স্টেট, আমরা পশ্চিমবঙ্গ থেকে স্টেটের মানে তোমার WBP বলো, কেপি কনস্টেবল বলো, কোনো রকম এক্সামিনেশনস সঠিকভাবে হচ্ছে না, যদিও হয়তো প্রশ্নপত্র ফাঁস তো আমি তোমাদের বলবো সবাই কিন্তু সেন্ট্রালের উপর কিন্তু সবাই জোর দিচ্ছে। আর যখন অ্যাপ্লিকেশন যে রয়েছে 2022-এ যেরকম কম্পিটিশন ছিল তার থেকে 2023-এ কম্পিটিশন আমরা আবারও বেশি দেখতে পাচ্ছি। 2023 থেকে 2024-এ আরও দেখেছিলাম, মানে 2023-24-এর রিক্রুটমেন্ট তো একসঙ্গে আসছে, ঠিক আছে, 2023-24-এর প্রসেস একবারই। তো 2025, ঠিক আছে, 2024 থেকে 2025 সেখানেও কিন্তু আমরা কম্পিটিশনস মোটামুটি অনেকটাই দেখেছি, ঠিক আছে? কারণ সবথেকে বেশি আমরা জানি যে ভেন্ডর চেঞ্জ হওয়ার পর TCS কোশ্চেন্স জিজ্ঞাসা করতেছে, এবং সবথেকে যেটা রয়েছে ম্যাথমেটিক্স, ম্যাথ এবং জিকে যে রয়েছে, জিকে জিএস, এগুলো ক্যালকুলেটিভ ম্যাথ যে রয়েছে, ম্যাথমেটিক্স যে রয়েছে, দিনের পর দিন আমরা ক্যালকুলেটিভ দেখতে পাচ্ছি। মানে টপিক তো সেম, টপিক তো বাইরে থেকে কোনো টপিক ইনক্লুড করছে না, বাট সব থেকে বেশি রয়েছে ক্যালকুলেটিভ টাইপ আসতেছে। তো এখানে কিন্তু ছাত্রদের কিন্তু অনেকেই রয়েছে যারা ওভার কনফিডেন্ট ছিল যে আমি 70% আমার সিলেবাস অলরেডি কমপ্লিট রয়েছে, তারা কিন্তু এখানে ফেঁসে যাচ্ছে। 2023-24-এ যে সমস্ত ক্যান্ডিডেট মোটামুটি সিলেকশনস নেওয়ার যোগ্য ছিল, যে সমস্ত ক্যান্ডিডেট মোটামুটি 70 থেকে 80% সিলেবাস কমপ্লিট করেছে, 2024-25-এ যারা এক্সাম দিয়েছে এবার, তারা কিন্তু অনেকেই বলছে এক্সামিনেশন যে রয়েছে, এক্সাম
যে লেভেল রয়েছে সেটা খুবই হার্ড হয়েছে, কারণ তারা ভালো মতো স্কোর করতে পারেনি। তো আমি তোমাদের বলবো যত কম দিন যাবে কম্পিটিশনের যে লেভেল রয়েছে এটা কিন্তু দিনের পর দিন বাড়তেই থাকবে, কমবে না, ঠিক আছে। এর সঙ্গে কাটাবো সেম সিকোয়েন্স চলবে, কাটাবো তোমাদের বাড়বে। তো আমি তোমাদের এই জন্য কথাটা বলছি, 2024-25-এ যারা এক্সাম দিয়েছে, ঠিক আছে, যারা 2024-25-এ এক্সাম দিয়েছে ভালো মতো স্কোর করতে পারেনি বা মোটামুটি কম স্কোর হয়েছে, 2025-26-এর জন্য তোমরা প্রস্তুতি নাও। এবং বিশেষ করে আর একটা কথা বলে দিচ্ছি, যে সমস্ত ক্যান্ডিডেট 12 পাস করেছো, যে সমস্ত ক্যান্ডিডেট 11-এ পড়তেছো, ঠিক আছে, 11-এ পড়তেছো, আমি তোমাদের বলবো, দেখো, যদি তোমাদের পারপোজ থাকে যে আমি এসএসসি জিডি 2025 এবং 2026কে আমি টার্গেট রেখে পড়বো, তো আমি তোমাদের বলবো যে হাতে তো সময় মোটামুটি তোমাদের অনেক রয়েছে, ঠিক আছে, হাতে সময় মোটামুটি অনেকটাই রয়েছে। 10 মান্থ ধরে চলো 10 মান্থ তোমাদের হাত সময় রয়েছে, 10 মান্থ। তো আমি তোমাদের বলবো এই যে মাসটা রয়েছে 10 মাস, তোমরা ভাববে যে 10 মাস অনেকটাই সময় রয়েছে, আমি তোমাদের বলবো এসএসসি জিডির যে সিলেবাস রয়েছে তোমাদের কমপ্লিট করতে লাগভাগ, আমি তোমাদের যদি মিনিমাম বলি তো 2 থেকে 3 মাস লাগবে, 2 থেকে 3 মাস লাগবে। কিন্তু তোমাদের তো মাথায় রাখতে হবে যে বোর্ড এক্সাম রয়েছে, 12 বোর্ড এক্সাম রয়েছে, ঠিক আছে, সেখানে তোমাদের পার্টিকুলারভাবে সিকোয়েন্স টাইপ তোমাদের পড়তে হবে। তো কীভাবে তোমরা ম্যানেজ করবে, দুটাই তোমরা কীভাবে ম্যানেজ করবে? যারা এসএসসি জিডি যারা রেগুলার স্টুডেন্ট রয়েছে তাদের কথা বলছি না, যে সমস্ত 12 পাস এবং 11-এ রয়েছে তাদের কথা বলছি। দেখো, তোমরা কি করবে যে 2023-24 যদি টার্গেট রাখতে চাও এবং ফার্স্ট অ্যাটেম্পে যদি এসএসসি জিডি ক্র্যাক করতে চাও, তোমাকে কিন্তু এখন থেকেই তোমাকে কিন্তু এসএসসি জিডির যে সিলেবাস রয়েছে সেটা দেখতে হবে, এবং এখন থেকে হালকা করে জিকে জিএস কিন্তু তোমাদের পড়তে হবে। কারণ আমি তোমাদের ওভার কনফিডেন্স শুরুতে ভিডিওতে বলে দিয়েছিলাম, যে সমস্ত ক্যান্ডিডেট ওভার কনফিডেন্স ছিল যে আমি 2023-24-এ পাইনিতে কী হলো, 2024-25-এর সিলেকশনস নেব, দেখতে পাচ্ছে সেখানে কোশ্চেন্স লেভেল যে রয়েছে এতটা পরিমাণে হার্ড রয়েছে যে তারা ভালো মতো একটা স্কোর করতে পারেনি। তো অনেকেই বলছি আমি তোমাদের যতই কোশ্চেন্স লেভেল যতই হার্ড হোক, দিনের পর দিন যতই টিসিএস কোশ্চেন্স ক্যালকুলেটিভ জিজ্ঞাসা করুক, সেখানে কিন্তু তোমাদের কাট আপ কোনোভাবেই কম হচ্ছে না, ঠিক আছে। দিনের পর দিন কাট আপ তোমাদের বাড়বে, এটা আমি তোমাদের 100% বলে দিচ্ছি। কাট আপ বাড়বে, 5 নম্বর হোক, 2 নম্বর হোক, 4 নম্বর হোক, কাট আপ তোমাদের বাড়বে, ঠিক আছে। তো এটাই ছিল। দেখো, আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে এসএসসি জিডি যে রয়েছে সবথেকে বেশি পরিমাণের, ঠিক আছে, বর্তমান যতগুলো স্টেট রয়েছে অল ইন্ডিয়া ভ্যাকান্সিস এবং স্টেট ওয়াইজ তোমাদের পোস্ট দেয়, ঠিক আছে, সেখানে কিন্তু সবথেকে বেশি এসএসসি জিডির উপর কিন্তু জোরদার দিচ্ছে অনেক ক্যান্ডিডেট, ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট কিন্তু এসএসসি জিডির উপর জোরদার দিচ্ছে। কীভাবে এসএসসি জিডি সিলেকশনস নেবে? কারণ এসএসসি জিডি সবথেকে ফার্স্ট সিলেকশনস হচ্ছে এখন, ঠিক আছে, এবং সেখানে ভ্যাকান্সির যে রয়েছে তোমাদের আমি বলবো 2025 এবং 2026-এ তোমাদের লাগভাগ আমি যদি বলি 50,000-এর মতো ভ্যাকান্সিস তোমরা দেখতে পাবে, 50,000 প্লাস। কেন 50,000 প্লাস? এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে পার্লামেন্টে নিত্যানন্দ রায় স্যার যে বলে দিয়েছিল যে 5 বছরে, ঠিক আছে, 5 বছরে 75,000 5 বছরে 75,000 ভ্যাকান্সিস ক্রিয়েট করেছে এবং 1.5 লাখ ভ্যাকান্সিস খালি রয়েছে। বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল সমস্ত ফোর্সেস মিলে 1,50,000-এর মতো ভ্যাকান্সিস এখনও ভ্যাকান্ট রয়েছে, ঠিক আছে। এবং সেখান থেকে তোমাদের 2025-26-এ 50,000 প্লাস তোমরা ভ্যাকান্সিস ধরে রাখবে এবং সেটাকে টার্গেট নিয়ে এখন থেকে তোমরা প্রিপারেশনস নিয়ে নাও, এখন থেকে প্রস্তুতি নাও। যদি তোমার পার্টিকুলারভাবে, যদি তোমাদের একগ্রতার সঙ্গে তোমরা যদি চাও যে আমি এসএসসি জিডির এক্সামিনেশন 2026-এ সিলেকশনস নেব, তো এটা সব থেকে তোমাদের গোল্ডেন চান্স রয়েছে। কারণ তোমরা ভাববে যে 10 মাস রয়েছে, 11 মাস রয়েছে, এখন কি দরকার আছে, এখন এতটা আগে কীভাবে প্রস্তুতি নেব, এতটা আগে নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট 4 থেকে 5 মাস পড়বো, ব্যাস এসএসসি জিডি কমপ্লিট। তো আমি তোমাদের বলবো এইরকম ওভার কনফিডেন্স না রাখো তো বেটার হোগা, ঠিক আছে। কারণ তোমাদের মতো ওভার কনফিডেন্স সব থেকে বেশি ছিল কাদের? 2024 এবং 2023-24 ক্যান্ডিডেট যারা 1 নম্বর পয়েন্টের জন্য ছাঁটাই হয়েছে। এই বছরে অনেকে ক্যান্ডিডেট আমাকে SMS করতেছে যে তারা ভালো মতো স্কোর করতে পারেনি। কেন? তাদের তো সিলেবাস অলরেডি 75 থেকে 80% কমপ্লিটে ছিল। তার তবুও কেন তারা 2025-এ যারা এক্সাম দিচ্ছে কেন ভালো মতো স্কোর করতে পারছে না? এটাই স্কোর করতে পারছে না যে তারা তারা যে 2023-24-এ যারা এক্সাম দিয়েছিল সেই ভিত্তির উপর ভিত্তি করে তারা 2025-এ এক্সামে বসেছিল।
আর ওরা জানে না যে প্রশ্নের যে প্রশ্ন টিসিএস যে প্রশ্ন করতেছে দিনের পর দিন ক্যালকুলেটিভ প্রশ্ন। আজ যারা 2024 যারা 2025 যারা এক্সাম দিয়েছিল, যারা 2026 তোমাদের এক্সাম হবে, তোমরা জানো এক্সাম তোমাদের যদি বলি 7 মার্চ থেকে 28 এপ্রিলে হবে। সেখানে 2024-25 মানে 2024-25 যে কোশ্চেন্স লেভেল ছিল তার থেকে হলেও 2025-26 একটু লেভেল আরও হার্ড তোমরা দেখতে পাবে। তো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে যদি তোমরা ফার্স্ট সিলেকশনে ফার্স্ট অ্যাটেম্পে ফার্স্ট প্রেফারেন্স পেতে চাও। ঠিক আছে, অনেকের হয়তো স্বপ্ন থাকে না আমি সিআইএসএফ নেব, অনেকের হয়তো স্বপ্ন থাকে না আমি আসাম রাইফেল নেব। তো অ্যাকচুয়ালি তোমাদের দেখতে হবে, সব থেকে বিষয় দেখতে হবে সে যে গত বছর কাট আপ কত গিয়েছিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের কাট আপগুলো তোমরা দেখতে পাবে এবং সেখানে থেকে 5 থেকে 10 প্লাস করে যাবে, তাহলে বুঝতে পারবে যে কম্পিটিশনস আমাকে কতটা কোশ্চেন আমাকে অ্যাটেম্প করতে হবে। তোমরা জানো এসএসসি জিডিতে তোমাদের 80টি প্রশ্ন জিজ্ঞাসা করে। ঠিক আছে, 80টি প্রশ্ন জিজ্ঞাসা করে এবং প্রতিটি কোশ্চেনে 2 নম্বর করে, তাহলে 160-এ তোমাদের এক্সামিনেশন হচ্ছে। গত বছরে আমি তোমাদের যদি বলি গত বছরে যে কাট আপ গিয়েছিল, ঠিক আছে, আমি তোমাদের অ্যাপ্রক্স বলে দিচ্ছি, কাট আপের ভিডিও আমি অলরেডি তৈরি করে দিয়েছিলাম। সেখানে আমি তোমাদের যদি বলি 2024 এবং 2025 যারা এক্সাম দিয়েছিল বর্তমান এদের যে সেভ স্কোর থাকবে, এদের যদি আমি সেভ স্কোর বলি 125 যদি থেকে থাকে 125 প্লাস 125-এর প্লাস, সেটা ইউআর হতে পারে, সেটা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে ইউআর হতে পারে, সেটা ওবিসি হতে পারে। 125 প্লাস থাকলেই সিলেকশনস পাক্কা এই বছরে। কিন্তু এটা তো 2025-এর কথা বললাম। ঠিক আছে, 2023-24 যে রিক্রুটমেন্ট ছিল এর থেকে কম ছিল, তাহলে 2025-এ একটু বাড়ছে এবং 2026-এ যারা এক্সাম দেবে তাদের এই যে 125 থেকে তোমরা 5 থেকে 10 যোগ করো, 10 বেশি করে যোগ করো, 10 যোগ করো, তাহলে তোমাকে কত তুলতে হবে 135 যদি তোমরা ফার্স্ট প্রেফারেন্স পেতে চাও 135। তো 135 তোমাদের ভাবতে হবে যে তোমাদের কতটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। ঠিক আছে, এটাই সবথেকে আমার বলার বিষয়। কারণ তোমরা দেখো দিনের পর দিন যতটা মানে কোশ্চেন যতটা হার্ডভাবে জিজ্ঞাসা করতেছে টিসিএস থেকে, সেখানে কিন্তু টেক্কা দেওয়ার মতো মানে একটা সবার মধ্যেও কিন্তু ক্যাপাসিটি থাকে না। আজ তোমরা যেভাবে পড়াশোনার লেভেল চালিয়ে যাচ্ছ, তোমরা যদি ভাবো যে 6 থেকে 5 মাসের মধ্যে এসএসসি জিডি ইচ্ছে করলে পাওয়া যায়, তো ইচ্ছে তখনই করবে যখন তোমরা সিলেকশনস নেবে। ঠিক আছে, এখন তোমরা ভাবতেছো যে 5 থেকে 6 মাসের মধ্যে আমি পেয়ে যাব, এইরকম কনফিডেন্স সবার মনের মধ্যে থাকে, বাট সব থেকে যেটা ঘাবড়ে যায় সেটা এক্সামিনেশনস হলে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের বিষয়। যদি তোমাদের হাইট চেস্টের এইসব মেডিকেল প্রসেস যে রয়েছে, মেডিকেল প্রসেস নিয়ে তোমাদের ভাবতে হবে না। শুধু তোমরা ভাবো যদি তোমাদের হাইট 170 হয়ে থাকে, 170 সেন্টিমিটার হয়ে থাকে, ঠিক আছে, এবং তোমরা মেডিকেল প্রসেস যে রয়েছে মানে নর্মালভাবে তোমরা যদি ফিট হয়ে থাকো, তোমরা জাস্ট এখন থেকে প্রস্তুতি নাও। বিশেষ করে যারা রেগুলার স্টুডেন্টরা রয়েছে এবং যারা এক্সামিনেশন এই বছরে দিলে, এবং তোমাদের তো বলতে হবে না যে কোশ্চেন্স লেভেল কীরকম তোমরা অলরেডি জেনে থাকো। ঠিক আছে, এবং আবারও বলছি যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে, সেখান থেকে আমি তোমাদের নাম্বারস দিয়ে দেবো, যদি চাইলেও তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।